দিলাম, ছেলে রুই মাছ আনলে মা কি এই মাথা ফানা না? মা কি এই মাথাটা চাইলে কোনো অপরাধ হইল? কিন্তু ছেলের বউ, আসলে ভালো মানুষের মেয়েরা এরকম গন্ডগোল করে না, কিছু বেজাইল্লা মানুষ আছে না, বেজাইল্লা মানুষের তাই তুলে ধরলাম যাতে ভালো মানুষগুলিও সোজা হয়ে যায়, এই বেজালও যাতে না যায়। একটু পর পর যায় কই, বউ গো কইছিলাম যে, তার আবার ছেলের আবার বাবা নাই, বাবা মারা গেছে। এমন সময় ছেলে আইসে ঘরের ভিতরে, মা বলতেছে, বউ বৌমা কইছিলাম যে, খেয়াল রাখিও। ছেলে জিগাই, কি গো মা খালি কি কয়, কইছিলাম যে কইছিলাম যে, কি কয়? বউ বলতেছে, তোমার মা যেটা কয় এইটা কারো কাছে কইবার মতো না। আচ্ছা কোন তো, মা কি কোনো খারাপ কথা কইছিল? এমন কিছু মহিলার আছে, আপনাদের এদিকে যদি নাও থাকে, আমাদের এলাকায় আছে, একটা যদি মা কয় এটারে উল্টা করে বিপরীত করে ছেলের কাছে লাগায় দেয়। এই যন্ত্রণায় কত ছেলেরা আমাদের এলাকায় মা বাবার থেকে আলাদা হয়ে মা বাবারে আর চোখের লীলাটা দেখতে পারে না। এখন বিবি কি কথা কইল, হাসা মিশা যাচাই বাছাইও করলো না। এই যুবকেরা, তোমার বিবি যদি তোমাকে মা বাবার বিরুদ্ধে কিছু বলে, এটা সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাও না, আগে তোমার মা বাবাকে জিজ্ঞেস করো এই কথাটা বলছে কিনা। না বলেই তুমি অ্যাকশনে যাও না, আল্লাহর আরশ সেটা মানবে না। কি কইছে? আচ্ছা, নিজের মারে থুইয়া স্বামীর মারে এত বড় মাথাটা দিব, এই মহিলার মন মানতেছে না। এখন পেঁচ লাগাইছে সংসারে। কি স্বামী জিগাই, কি কয় মা খালি কি কয়? কইছিলাম যে ছেলেটার বাবা নাই। বুড়া মার উপরে একটা কলঙ্ক কথা উঠাইয়া দিছে। তোমার মা কি কয় জানো? মানুষের কাছে বলা যাবে না। কি কয়? তোমার মা বলছে এই বয়সে তোমার মারে নাকি একটা বিবাহ দিতা। নাউজুবিল্লাহ। কোন আসলে কি মা এই কথা কইছি? এরকম ঘটনা তোমাদের মধ্যে ঘটতে পারে। আগে মারে জিগাও, না জিগাইয়া অ্যাকশনে যাও না। যদিও কথাটা কোরআন হাদিস না, মাই মুরব্বীদের মুখের কথা, কিন্তু বাস্তব ঘটেছে, সমাজে এরকম অবস্থা হয়ে গেছে। বলতেছেন, বাবা এমন কথা কইল মা, এই বয়সে আমারে কলঙ্কিনী বানাইতো, আমার তো অসহ্য লাগতেছে, আমার তো মান সম্মান থাকতো না। এমন কথা মা কেমনে কইল? দুইজনে মিলে পরামর্শ করে, এত চিন্তা করো না, এই মারে বাড়ি ছাড়া করতেইব, এছাড়া উপায় নাই। কিভাবে? রাত্রে যখন ঘুমাইব খাতাটা বইলা নদীর হেফার একবারে জোর জংলার ভিতরে নিয়ে ফালাইয়া দিয়া এসে পড়বো, আপনি আপনিই মইরা দেব গা, আর বিপদ থাকতো না। ছেলে ক রাইট, ঠিক চিন্তা করছো। আজকা রাত্রে রাত্রে ছেলের মা মেয়ের মা দুজন তো বিআইন, বিআইন করেন না আপনাদের দিকে? ছেলের মা আর মেয়ে মা একসাথে, সেরা বিআইন না? দুইজন বিআইন তো পান খাইতেছে, আর ছেলের মার বিছনার মধ্যে বৈশা আলাপ আলোচনা করতেছে। করতে করতে রাত্র বেশি হয়ে গেছে, মেয়ের মা ওই ছেলের মার বিছনার মধ্যে শুয়া ঘুমায় গেছে। ছেলের মা বলতেছে, বিআইন যখন এখানে ঘুমাইছে, আমি আর সাথে ঘুমাইয়া কষ্ট দিয়া লাভ নাই, বুড়া মানুষ, সেই বিছনাটা তো খালি, ওই আমি না হয় এটার জায়গা। তখন ছেলের মা মেয়ের মার বিছনা, মেয়ের মা ছেলের মার বিছনা। ঘুম কি বাবারে বাবা! ফাল্গুনি বাতাস, এমন এক বাতাস লাগে যেই বাতাসে আপনার এমন একটা মিঠা মিঠা শীত করে, যেই শীতে লেপ ধরা যায় না, খেতাও সারা যায় না। খেতা ছাড়লে শীত করে, লেপ দিলে গরম করে। পাতলা খেতা দেখবেন এই সময় খুব সুন্দর করে ফিট হয়। পাতলা খেতা গায়ে দিয়ে এমন ঘুমাইছে, দুইজন তো ঘুমায় না, কয় ঘুমাইছে দেখা যাক, অহনই সুযোগ। দুইজনে মিল্লা খাতাটা প্যাকেট করে লাইছে, প্যাকেট করে লইয়া নৌকা তুড়াইয়া একবারে একবারে বর্মা
জুর জঙ্গলার ভিতরে ফালাইয়া নৌকা দিয়ে আসে আর কয় বিপদ মুক্ত করছি গো, আর চিন্তা নাই গো। মেয়েটা তো খুশি, কিন্তু ছেলেটার মনটা এখন আর খুশি না। এই মার পেট থেকে হইছি, মারে কত কষ্ট দিছি, আজকে এই মারে ফালাইয়া বাড়িতে আইলাম, মার বিছনাটা খালি, কেমনে সহ্য করুম। মাগো কি কইছিন তোমারে জিগাইলাম না, আজকে তোমারে ফালাইয়া দিলাম। ছেলেটার চোখের পানিগুলি জর্জর করে পড়তেছে। বাড়িতে আইসা মার বিছনাটার কাছে দাঁড়াইছে, দাঁড়াইয়া খালি বিছনার কাছে কাঁদতেছে। হাই হাই মা, কি করলাম মা, জিগাইলাম না তুমি কি কইছিলা, ফালাইয়া দিলাম। এমন সময় এই বিছনার মধ্যে ছেলের হাই আফসোস শুনে, ডাক শুনে মা চট করে দাঁড়ায় গেছে ঘুম থেকে উঠে। কি রে বাবা, ও বাবা তোমার কি হয়েছে বলুন? সন্তানের বিপদে আগে জাপায়া পড়ে কে? যদি দেশেও না থাকে, ছেলে থাকে আমেরিকা, বিপদ আপদে পড়লে বাংলাদেশে আগে খবর কে পাইছে? সারা রাত গলা কাটা মুরগির মতো মা ছটফট করে। সঙ্গীরা জিগাই, চাচি কেন ঘুমান না, জেডি আম্মা কেন ঘুমান না, খালাম্মা কেন ঘুমান না? তোমার আমার মা জবাব দেয়, ও আমার লোকেরা, ও আমার বোনেরা শুনো, আজকে সন্ধ্যার থেকে কেন জানি রে আমার কলিজার মধ্যে আগুন জ্বলছে। সন্তানের বিপদ হলে বলুন আগে খবর কে পায়? আমার এলাকার ঘটনা, ছেলে শ্বশুর বাড়ির থেকে বিদায় হয়ে গেছে, ঢাকা থাকে, শীতের রাত্র ফার্স্ট টিপ ধরছে, অফিস করব। মা অপেক্ষায় রাস্তার কিনারে দাঁড়ায়া, ছেলে আসবে বিদায় নিয়ে যাবে, মা কুয়াশার মধ্যে দাঁড়ায় আছে, কিন্তু ছেলে আসে না। এদিক দিয়ে ফার্স্ট টিপ ধরে যাচ্ছে, ঢাকার কাছাকাছি যাইয়া কুয়াশার মধ্যে বাস ট্রাক মুখামুখি সংঘর্ষ। বাস থেকে 7 জন লোক মারা গেল, তার মধ্যে ওই ছেলেটাও মারা গেছে। সকাল 8টায় মা রাস্তার মধ্যে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্দে, তোমরা কারা গো, কেন আমার কলিজায় আগুন, খবর নাও না তোমরা? মানুষ বাসের থেকে একবার সিট চাপা খায়া মরে গেছে, জিব্বা বাহির হয়ে গেছে। লোকটাকে সিট ভাঙ্গা বের করে পকেটের মধ্যে ভিজিটিং কার্ড, খবর পাইলেন বাড়ি ইমুক জায়গায়, নাম হলো আব্দুল মন্নান। কাইতার প্যাকেট করে 200 টাকা উঠাইয়া ভ্যান গাড়ি ভাড়া করে পাঠাইছে, লাল নিশান লাগাইছে লাশের গাড়ি। যাইতে যাইতে বাড়ির কাছাকাছি যখন গেছে, মোড়ের মধ্যে যাইয়া জিজ্ঞেস করে মন্নানের বাড়িটা কোনটা? একটা মুরব্বী দেখাইয়া দিলেন, ওই যে দেখো একটা মহিলা কাঁদতেছে রে, এই মহিলাটা মন্নানের মা লাগে। ভ্যান গাড়িওয়ালা 2টা চোখে পানি ছেড়ে দিলেন, আরে মন্নানের মা কান্দো, তোমার জীবনের করে কান্দার ব্যবস্থা হয়েছে। যাইতেছে, খুব কাঁদতেছে মা। কাছে গিয়া জিগাই, আপনি কি মন্নানের মা লাগেন? হরে বাবা, আমার তো কলিজায় আগুন জ্বলতেছে। এটা কি রে বাবা? কইটা তো লাশ। কার লাশ? আপনার মন্নান, অ্যাক্সিডেন্টে মারা গেছে। মা মন্নান বলে ডাক দিয়া বেহুশ। এলাকার লোকেরা মাথায় পানি দেয়, জ্ঞান ফিরে না। দূর দূরান্ত থেকে মহিলারা রে দেখতে আসে, নাকে কাপড় দিয়া দূরে দাঁড়াইয়া থাকে। অনেকক্ষণ পর মার জ্ঞান ফিরে গেছে। মা ডাকতেছে, আমার এলাকাবাসীরা রে, কই রে আমার মন্নান, কই দাও না গো আমার বাবারে আমি দেখি। এলাকার লোকেরা লাশটা নামাইয়া কাইতার প্যাকেট খুলেছে, রক্তে লাল লাল, জিব্বাটা বাহির হয়ে গেছে, মস্তক ছিটা গেছে। দৌড়ায় যাইয়া মা দরদি রক্ত মাখা মন্নান রে টাইনা টাইনা বুকে লাগাইছে। 2 গালে চুমাইয়া চুমাইয়া ডাকে, মন্নান রে কেন আমি মায়ের দোয়া লিয়া গেলি না? হ্যাঁ মন্নান, সবাই তো দাঁড়াইয়া দেখে, আমি তো দূর 2 গালে চুমাইলাম। মানুষে দেখে দাঁড়াইয়া দাঁড়াইয়া মৃত ছেলেকে যেই মা 2 গালে চুমাইয়া বুকে নিল গো, এই মার কলিজায় আগুন দিও না,
নামাজ রোজা হজ যাকাত করে মক্কা মদিনার ইমাম হইয়া ও জান্নাতে যাইতে পারবা না। আরে মা বাবা